বিদ্যালয়ের গ্রুপ ডি এবং ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি WBCSSC প্রকাশ করেছে। মূলত পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত গভর্নমেন্ট এডেড এবং স্পন্সর্ড স্কুল রয়েছে সে সমস্ত স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগ হবে। সেখানে আমরা অফিসিয়াল নোটিফিকেশন ধরে সমস্ত তথ্য তোমাদেরকে শেয়ার করেছিলাম এবং সেখানে কিন্তু উল্লেখ করা ছিল যে বর্তমান নিয়ম অনুযায়ী অর্থাৎ রূপা 2019 অনুযায়ী যে স্যালারি, যে লেভেল বা যে সেলের মাইনে দেওয়া হবে সেটা ওই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী হবে। আমরা বলেছিলাম এই নিয়ে আমরা আলাদা ভিডিও তোমাদেরকে প্রোভাইড করব, যেখানে আমরা উল্লেখ করে দেবো যে বর্তমানে যারা নিয়োগ পাবেন তাদের ক্ষেত্রে ক্লার্ক বা গ্রুপ ডির ক্ষেত্রে এই যে মোট স্যালারি, টোটাল স্যালারি এবং এই দুটো স্যালারির মধ্যে ডিফারেন্স কত হবে সেটা আলোচনা করব। অর্থাৎ আমরা আলোচনা করব বেসিক পে, হাউস রেন্ট অ্যালাওয়েন্স, ডিয়ারনেস অ্যালাওয়েন্স, মেডিকেল অ্যালাওয়েন্স এবং এর সাথে সাথে যদি কোনো ডিডাকশান হয়ে থাকে অর্থাৎ পি ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড বা ইনকাম ট্যাক্স, টোটাল ডিফারেন্স এবং টোটাল স্যালারি, একদম গ্রস স্যালারি, নেট স্যালারি, ইন হ্যান্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত ক্রেডিট হবে, টোটাল বিষয়টা আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমরা ডিটেলস একদম ছকে মারফত দেখাচ্ছি এখানে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের দ্বারা আয়োজিত গ্রুপ ডি এবং ক্লার্ক পরীক্ষায় যারা চাকরি পাবে, কারণ এক্ষেত্রে বলে রাখা ভালো এটা কিন্তু দ্রুত নিয়োগ প্রক্রিয়া হয়ে যাবে। আমি পূর্বে বহুবার বলেছি, যেহেতু এখানে একটা সুপ্রিম কোর্টের অর্ডারের ব্যাপার আছে, বিভিন্ন গ্রুপ ডি এবং ক্লার্ক যারা দীর্ঘদিন চাকরি করেছিলেন তারা বর্তমানে চাকরিহীন অবস্থায় আছেন, সে সমস্ত যোগ্য যারা গ্রুপ ডি এবং ক্লার্ক পদের প্রার্থী তাদের পুনরায় চাকরিতে ফিরিয়ে আনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা অন্যান্য প্রক্রিয়ার থেকে, যেখানে দেখা যায় অনেকদিন সময় লাগে, সেই সময়টা লাগবে না। এবং এটাও আমরা দেখেছি কিন্তু টেন্টেটিভ এক্সাম শিডিউল দিয়ে দিয়েছে, অর্থাৎ জানুয়ারি মাসে যে পরীক্ষা হবে সেটাও দিয়ে দিয়েছে এবং আমরা বলেও ছিলাম যে 11 এবং 18 জানুয়ারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এরপর আমি স্যালারিটা যদি দেখি সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখব এই যে ক্লার্ক পদের জন্য রূপা 2019 অনুযায়ী সেল 1 এর মাইনে হবে লেভেল 6 মাইনে। এটা লেখা হয়নি, এটা লেভেল 6 মাইনে এবং গ্রুপ ডির ক্ষেত্রে লেভেল 1 মাইনে দেওয়া হবে। সেই অনুযায়ী একদম ক্লার্কের ক্ষেত্রে বেসিক পে যেটা 22,700 টাকা, এর উপরে ডিএ আছে, অর্থাৎ ডিএ দেওয়া হবে বর্তমান সময়ে 18%, অর্থাৎ 18% করলে এটা দাঁড়ায় 4,086 টাকা। এরপরে দেওয়া হবে এইচআরে হচ্ছে 12%, এই 12% মানে হচ্ছে এটা 2,724 টাকা এবং তার সাথে সাথে মেডিকেল অ্যালাওয়েন্স 500 টাকা। এটা হচ্ছে ফিক্সড, অর্থাৎ যার বেসিক পে যতই হোক না কেন তার মেডিকেল অ্যালাওয়েন্স 500 টাকা। এবং সরকারি যারা চাকরি প্রার্থী মানে স্কুলে চাকরি করছেন না যারা, বিভিন্ন গভর্নমেন্ট ডাইরেক্ট গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে এই 500 টাকার বদলে WBHS বলে একটা স্কিম আছে, সেখানে সেই সমস্ত স্কিমে আওতায় আছে। যাই হোক, এটা সেই সম্পর্কিত নয়। মূলত আপনাকে যে স্যালারিটা দেওয়া হবে বেসিক পে 22,700, ডিএ 4,086, এইচআরে 2,724 এবং মেডিকেল অ্যালাওয়েন্স 500 টাকা। এর পরবর্তীকে যখন আমরা নিয়োগ পাবেন, যদি সেই সময় ডিএ বাড়ায় 3% বা কিছু, সেক্ষেত্রে ডিএটা বাড়তে পারে, বাকি সব কিন্তু এক থাকবে। টোটাল স্যালারি হচ্ছে গ্রস পে 3,010 টাকা ক্লার্কের ক্ষেত্রে। মনে রাখতে হবে এই যে স্যালারিটার কথা বললাম এর সঙ্গে কিন্তু কিছু বাদ যায়, মানে ডিডাকশান হয়, যেটা ডিডাকশান হবেই একদম ইনিশিয়াল স্টেজে, ফার্স্ট যে মান্থ সেই মাসেই ডিডাকশান হবে, সেটা যে প্রফেশনাল ট্যাক্স। অর্থাৎ আমরা জানি বিভিন্ন রাজ্যের যে প্রফেশনাল ট্যাক্স থাকে সেই প্রফেশনাল ট্যাক্স ডিডাকশান হবে। সেই প্রফেশনাল ট্যাক্সের একটা নির্দিষ্ট স্ল্যাব আছে, আপ টু 10,000 যাদের ইনকাম গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের ক্ষেত্রে কোনো ট্যাক্স লাগে না, 25,000 পর্যন্ত ট্যাক্স লাগে 130 টাকা এবং আপ টু 40,000 পর্যন্ত লাগে 150 টাকা। সেই জায়গায় যেহেতু 30,000 টাকা মানে 150 টাকা প্রফেশনাল ট্যাক্স দিতে হবে। পরবর্তী ক্ষেত্রে মানে অনেক 1 বছর বাদ প্রভিডেন্ট ফান্ডের জন্য একটা টাকা কাটাতে হয়, বেসিকের 6% মিনিমাম সেটা কাটাতে হবে তখন সেটা। এবং তারও পরবর্তী ক্ষেত্রে ইনকাম ট্যাক্স যদি পড়ে আর কি ইনকামের ওপরে, সেক্ষেত্রে আমরা জানি এই মুহূর্তে 12 লাখ টাকা স্ল্যাব রয়েছে, এই ইনকাম ট্যাক্স যেতে অনেক সময় লাগবে, অনেক বছর লাগবে। যাই হোক, এটা পরবর্তী এই দুটো পিএফ এবং ইনকাম ট্যাক্স আশা করা যায় অনেক বছর বাদ, আর পিএফ তো পরের বছর থেকেই, সেটা আলাদা ব্যাপার। ইনিশিয়াল স্টেজে ফার্স্ট একদম প্রথম মান্থে নেট পে যেটা, অর্থাৎ একদম সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে 29,860 টাকা। অবশ্যই 150 টাকাটা কিন্তু প্রথম মাস থেকেই কাটবে। একই রকমভাবে যদি আমরা গ্রুপ ডির ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি এক্ষেত্রে লেভেল 1 মাইনে দেওয়া হবে রূপা 2019 অনুযায়ী সেল 1 অনুযায়ী এবং এর ইনিশিয়াল স্টেজে বেসিক পে ফার্স্ট মান্থের 17,000 টাকা, এরও ডিয়ারনেস অ্যালাওয়েন্স 18% ধরে হচ্ছে 3,060 টাকা। নিয়োগ প্রাপ্ত যখন তোমরা হবে সেই সময় যদি ডিএটা বাড়ায়, কারণ প্রতি বছর একটা নির্দিষ্ট মানে দেখা গেছে আর কি যে 3% বা এরকম একটা ডিএ দেয় আর কি, যদি দেয় সেক্ষেত্রে এটা 21% হবে, একটু বেড়ে যেতে পারে, কারণ জানুয়ারি মাসের পরবর্তী ক্ষেত্রে নিয়োগ হবে 26-এর মাঝামাঝি সময়ে।
আর এইচআরে ঠিকই থাকবে 2040 টাকায় হবে এবং মেডিকেল অ্যালায়েন্স 500 টাকা ফিক্স এটা থাকবে। টোটাল স্যালারিটা হচ্ছে গ্রুপ ডি এর ক্ষেত্রে 22,600 টাকা। এবং এখানে আমি একটু আগেই বলেছিলাম যে 25,000 টাকা পর্যন্ত যাদের ইনকাম তাদের ক্ষেত্রে পি ট্যাক্স দিতেই হবে সরকারকে ম্যান্ডেটারি, সেটা হচ্ছে 130 টাকা। যদি 25,000-এর কম তাহলে 130 টাকা দিতে হচ্ছে। পিএফ পরের বছরে লাগবে, এখন লাগছে না। ইনকাম ট্যাক্স তো অনেক বছর বাদ লাগতে পারে, সেটা আলাদা ব্যাপার। এই মুহূর্তে ইনিশিয়াল স্টেজে ফার্স্ট মান্থ স্যালারি হবে 22,470 টাকা, একদম ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এটা হচ্ছে নেট পে, আর এটা হচ্ছে গ্রস পে। গ্রস পের সঙ্গে 130 টাকা বাদ যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় আনুমানিক প্রায় 7,000 টাকার মতো একটা স্যালারির ডিফারেন্স তৈরি হচ্ছে